15 সেপ্টেম্বর 2025 দুপুর 3:34। ভেনেজুয়েলার উত্তর উপকূলের আকাশে হালকা মেঘ ভাসছিল। সাগরের দিকে তাকালে মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক, কিন্তু হঠাৎ আকাশ কাঁপিয়ে মেঘের ভেতর থেকে বেরিয়ে আসলো দুটি MiG-29 যুদ্ধ বিমান। তারা সর্বোচ্চ গতিতে ছুটে যাচ্ছে উত্তর সমুদ্রের দিকে। এই বিমানে ছিলেন ভেনেজুয়েলার দুই অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রামিরেজ এবং লেফটেন্যান্ট কার্দেনাস। তাদেরকে পাঠানো হয়েছে এক বিশেষ কারণে। তাদের সমুদ্রে ঢুকে পড়া আমেরিকান যুদ্ধজাহাজ USS ডিউয়েকে যেভাবে হোক আটকানো। সরাসরি হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে, যেভাবেই হোক এই জাহাজকে থামাতে হবে। USS ডিউই কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ। এটি মূলত গোয়েন্দা এবং নজরদারি মিশনের জন্য তৈরি করা হয়েছে। এই জাহাজ আশেপাশে থাকা যে কোনো কিছুর গতিবিধি ট্র্যাক করতে পারে, স্যাটেলাইট সিগন্যাল ডিকোড করতে পারে, অর্থাৎ আশেপাশে থাকা যুদ্ধ বিমান, সাবমেরিন, জাহাজ, এমনকি সাধারণ বাণিজ্যিক জাহাজের সমস্ত সিগন্যালকে রিড করতে পারে। এমনকি এটি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ডিকোড করতে পারে। আর ঠিক এ কারণেই ভেনেজুয়েলা হাইকমান্ড যে করেই হোক এই যুদ্ধ জাহাজকে তাদের সীমানায় ঢোকা থেকে আটকাতে চায়। মূলত এ কারণেই এই ফাইটার জেট দুটিকে পাঠানো হয়েছে। কিন্তু সমস্যাটা হলো USS ডিউইকে শুধু সমুদ্রের যুদ্ধের জন্য বানানো হয়নি, এটা সরাসরি আকাশে যুদ্ধ করতে পারে। এতে রয়েছে শক্তিশালী স্মুথ বোর কামান, যা প্রতি মিনিটে প্রায় 4500 রাউন্ড গুলি ছুটতে পারে। এই কারণে ক্যাপ্টেন রামিরেজ এবং লেফটেন্যান্ট কার্দেনাস জাহাজের খুব বেশি কাছে যেতে চাইছিলেন না। তবুও তাদের যে করেই হোক জাহাজকে আটকাতে হবে। ভেনেজুয়েলার কাছে থাকা এই বিমানগুলো রাশিয়ার তৈরি। এগুলো ডগ ফাইটে ওস্তাদ, মানে আকাশে শত্রু বিমানকে সামনাসামনি একেবারে তুলোধুনো করে দিতে পারে। কিন্তু সমুদ্রের উপরে থাকা এমন এক আধুনিক যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি হওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। ক্যাপ্টেন রামিরেজ তার বিমানের রাডার ব্লকিং সিস্টেম চালু করলেন। এতে শত্রু রাডারে বিমান ধরা পড়ে না। পরিকল্পনা ছিল নিচু উচ্চতায় উড়ে জাহাজের কাছে পৌঁছে তার গতিবিধি বোঝা, তারপর হাই কমান্ডে তথ্য দেওয়া। কিন্তু তারপরও সমস্যা হয়েই গেল। আমেরিকান যুদ্ধজাহাজের উপরে থাকা মেশিন গান যুদ্ধ বিমানকে টার্গেট করে ফেলল এবং তারপরে ছুড়ে দিল কয়েক হাজার রাউন্ড গুলি। ক্যাপ্টেন রামিরেজ কোনো রকমে পার পেয়ে গেলেন, কারণ এই বিমানের গতি প্রতি ঘন্টায় 1600 কিলোমিটারের বেশি। তিনি বুঝতে পারলেন তিনি রাডারে ধরা না পড়লেও অন্য কোনো উপায়ে তার লোকেশন বের করে ফেলেছে। কিছুক্ষণ চিন্তার পর বুঝতে পারলেন তার বিমানের সঙ্গে হাই কমান্ডের যোগাযোগের জন্য ব্যবহৃত স্যাটেলাইট সিগন্যাল আমেরিকান জাহাজ ট্র্যাক করতে পেরেছে, আর সেখান থেকেই যুদ্ধ বিমানের লোকেশন পেয়েছে। এ তথ্য ভেনেজুয়েলার হাই কমান্ডে পৌঁছাতেই তারা সিদ্ধান্ত নেয় আকাশে ভ্যারিয়েব A-50 রাডার বিমান পাঠানো হবে। এটি এমন একটি রাডার কন্ট্রোল বিমান যা আকাশে ভেসে থাকা আশেপাশের সিগন্যাল পর্যবেক্ষণ ও জ্যাম করে দিতে পারে। এটি আকাশে উড়লে শত্রুপক্ষের পক্ষে যুদ্ধ বিমানের অবস্থান ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে যায়। মাত্র 7 মিনিটের মধ্যেই সেই রাডার বিমান ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রামিরেজ ও কার্দেনাস নতুন কৌশলে দুই দিক থেকে জাহাজের দিকে এগিয়ে যায়। তারা খুব নিচু উচ্চতায় উড়ছিলেন যাতে রাডারে তারা ধরা না পড়ে। এই যুদ্ধজাহাজে থাকা রাডার প্রচণ্ড শক্তিশালী। ভেনেজুয়েলার যুদ্ধ বিমানের রাডার জ্যামিং টেকনোলজি থাকলেও তা যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করার জন্য যথেষ্ট ছিল না। কিন্তু যখন দুটো যুদ্ধ বিমান একদম কাছাকাছি চলে আসলো তখন তারা কিছুটা হলেও যুদ্ধজাহাজের রাডারকে জ্যাম করতে পেরেছিল। জাহাজে থাকা ক্যাপ্টেন দেখছেন সিগন্যাল কিছুটা পাচ্ছে আবার চলে যাচ্ছে। তার কিছু সময়ের মধ্যেই তিনি দেখতে পেলেন তাদের যুদ্ধজাহাজকে MiG-29 যুদ্ধ বিমানে থাকা মিসাইল দিয়ে লক করে রাখা হয়েছে। এই মিসাইলগুলো প্রচণ্ড শক্তিশালী। যেহেতু সিগন্যাল খুব একটা বেশি ভালো পাচ্ছে না, তাই যুদ্ধজাহাজে থাকা মেশিন গান বা মিসাইল সিস্টেম টার্গেটকে লক করতে পারছে না, আবার কখনো লক করতে পারলেও ভুল লোকেশন দিচ্ছে। ক্যাপ্টেন রামিরেজ যুদ্ধজাহাজের মেশিন গান টার্গেট করে মিসাইল ছুড়ে দিয়েছেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজের উপরের দিকে থাকা মেশিন গান এবং রাডার সিস্টেম ভেঙে পড়ল। লেফটেন্যান্ট কার্দেনাস যুদ্ধজাহাজের ক্যাপ্টেনকে মাত্র 15 মিনিট সময় বেঁধে দিয়ে সতর্ক করে চলে গেলেন। যুদ্ধজাহাজের ক্যাপ্টেন তার অতিরিক্ত সাহসের মাসুল গুনতে গুনতে জাহাজ ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে চলে গেলেন। ঘটনা বড় আকার ধারণ না করলেও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে। পরদিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয় তারা ভেনেজুয়েলার আগ্রাসী আচরণে উদ্বিগ্ন। কয়েকদিন পর ভেনেজুয়েলার উপর 25% শুল্ক আরোপ করা হয়। একই সঙ্গে ঘোষণা দেয়া হয় ভেনেজুয়েলার উপসাগরে আমেরিকার নৌটহল আরও জোরদার করা হবে। ভেনেজুয়েলার পক্ষ থেকে জানানো হয় তারা কেবল তাদের আঞ্চলিক সীমানা রক্ষার জন্যই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছিল। অনেকে বলেন এই ঘটনা হয়তো সীমিত সময়ের জন্য ছিল, কিন্তু এর রাজনৈতিক প্রতিক্রিয়া আজও টিকে আছে।